কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চস্বরে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে ছুরি দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম সনাতন নস্কর। সোনারপুর থানার কুস্তিয়া এলাকার ঘটনায় আটক 2। তদন্তে সোনারপুর থানার পুলিশ। সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় একটি কালীপুজোতে ব্যক্তিগত বক্স বাজাচ্ছিলেন সনাতন নস্কর। প্রতিবেশীর এক ব্যক্তি হার্টের রোগী হওয়ার কারণে তাদের অনুরোধে রাতে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে যায়। সেই সময় অন্য প্রতিবেশী পিন্টু সাহাও তার স্ত্রী সনাতনের বাড়ি গিয়ে পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সনাতনের পরিবারের সঙ্গে পিন্টু তার স্ত্রী বচসা করে। সনাতনের মাও তার ভাইকে প্রথম মারধর করে বলে অভিযোগ। পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সনাতনকে ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে পিন্টু বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তার উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পিন্টু ও তার স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে সোনারপুর থানা পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও 2 আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ। গভীর রাতেই সোনারপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকেই নমুনা সংগ্রহ করছে পুলিশ। দুজনকে আটক করে এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাজাতে বারণ করেছিলাম কারণ ওনার তো স্ট্রোকের পেশেন্ট বা আমাদের বাড়িতে হার্টের পেশেন্টও আছে। এই জন্য আমরা বারণ করেছিলাম যে রাত পর্যন্ত তোরা চালাবি না, এটা বারণ করেছিলাম। তো ওরা এসে জোর করেছে, আমাকে ডেকে নিয়ে এসেছিল। আমি এসে ওদেরকে বললাম তোরা ঝগড়া করিস না, যা হবার কালকে হবে, এসে বাড়ি যা বলে বাড়িতে পাঠিয়েছে। আমরা সরে চলে এসেছি। আচ্ছা, মানে গতকাল কি বাজিয়েছিল? আজকেরই গতকালও বক্স বাজিয়েছিল? কালকেও 10টা পর্যন্ত বাজিয়েছিল। হ্যাঁ, প্রথম দিন একটু রাত করেছিল বলে বারণ করেছিলাম। তারপরে কালকে দেখলাম ওরা থামিয়ে দিয়েছে, আর আমরা কিছু বলিনি। আজকেও সেই টাইমেও থামিয়ে দিয়েছে। আচ্ছা, থামিয়ে দিয়ে ওরা নিয়ে বাড়ি চলে এসেছে। এর মধ্যে আবার ফের ওরা এসেছে নাকি, এসে বলে চালাতে হবে। ওরা কি করতে চাইছিল? এই যে বক্স বাজিয়ে বক্স নাচ গান করবে। হ্যাঁ, নাচ গান করবে। সেটা আমাদের ভাগনা হয়, মারা গিয়েছে না, আমাদের ভাগনা হয়। ভাগনা বলছে যে তোমরা মামিমা গিয়ে বলো যে মামার আসলে শরীর খারাপ, সেই জন্য আমরা বক্স বাজাতে বারণ করেছি। তা আমি এসে সেটাই বলেছি যে তোরা চালাস না। ও ভাগনা সম্পর্কে হয়। ওকে ঘটনা হয়েছে, আমরা ভাত খাচ্ছিলাম ঘরে, ভাত ছেলেটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকেতে এরভাবে গিতে দিয়েছে। দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরে আমি বলছি, ও সোনা তোর কি হয়েছে? ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে আর জিভ কিরকম করছে। আমি বলি সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল ওরা। 4-5 জনে ছিল ওরা। তারপরে ওরা কি মেরে পালিয়েছে নাকি? মেরে পালিয়ে ও বাড়ির ভিতরে চলে গেছে। আর আমরা তো তখন সোনার নিয়ে তখন আনটান করছি। ও তখন বাড়ির ভিতরে চলে গেছে। আমরা তখন ওর সোনার ভাইয়ের নাম ভোদা। হয় বলি ভোদা তুই ভ্যান নিয়ে আয়, ভোদা ভ্যান নিয়ে আয়। তখন তাড়াতাড়ি করে ভ্যান নিয়ে আসলো, আমরা নিয়ে চলে গেছি। আর আমরা ওদিকে আর দেখিনি, ওরা বাড়ির ভিতরে চলে গেছে। নাম কি আপনার? আমার নাম শিবানী মণ্ডল। তুই ধাক্কা মারতেছিস কেন? তুই ধাক্কা মারতেছিস কেন? আমি বলতেছি ওদের কাছে খালি বলতে, দেখতে যে আমার ধাক্কা মারতেছে, দেখতে যে আমার ধাক্কা মারতেছে, এরকম বলতেছি খালি। দেবু ধাক্কাই মারতেছে। তা মারতে এবার ধাক্কা দুঃখি করতে করতে এবার স্বাভাবিক আমারও রাগ হবে। আমি তখন চুপ করে বলেছি দেখ বড় বউ, এইবার আমি তোর পিটবো কিন্তু। এরকম বলতেছি, ও তার আগেই ঝেড়ে দিয়েছে। কি দিয়ে ঝেড়েছে? ওই হাত দিয়ে মারামারি করেছে। এবার করতে এবার আমার বড় ছেলে ঘরে রয়েছে। ও তখন শুনেছে, ওখানটায় এসে দেখে ওর মা মেরেছে, এই তো জামা ফামা ছিঁড়ে